এখন বাজে রাত ১টা আর আমি বের হই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আসলে লেট হয়ে গেছিল। হঠাৎ করে প্ল্যান করে ফেলি যে আমি ঢাকা যাবো। ফুপিও ডেকেছিল আমাকে। তো তাড়াতাড়ি করে আমি চলে যাই, দিয়ে বাসে উঠে যাই। ভেবেছিলাম যে বাস পাবো না, কিন্তু ভাগ্যটা একটু ভালো হওয়ার কারণে রাত্রে বাস পেয়ে যাই। তো গাইজ হচ্ছে ফার্স্ট ক্লাসের কারণে হচ্ছে আমার জন্য কোনো প্রবলেম হয়নি। আসলে আমার সিটটা ছিল সবার লাস্টে। তো এরপরে হচ্ছে গাইজ সিরাজগঞ্জে যে বাস থামার পরে আমি একটা ভিডিও করে নিই যাতে ভুল না হয়। এরপরে গাইজ আমি ভেতরে হাঁটা শুরু করি আসলে ওয়াশরুম যাওয়ার উদ্দেশ্যে। তো আমি ওয়াশরুমে যেয়ে দেখি যে অনেক গ্যাঞ্জাম, তো তাদের মধ্যে আমি সিরিয়ালে দাঁড়িয়ে যাই। এরপরে ওয়াশরুম থেকে বের হয়ে হচ্ছে নান রুটি আর হচ্ছে 2টা সবজি অর্ডার দিয়ে দিই। তো অনেক ভালো লাগছিল, আর হচ্ছে রাত্রে বেশি কিছু খাইনি, যার কারণে অল্প একটু নাস্তা করে নিই। এরপরে হচ্ছে গাইজ হচ্ছে আমি একটা চকলেট প্রায় আসলে হচ্ছে এটা ফ্রি পেয়েছিলাম আমি। তো চকলেটটা আমার অনেক ভালো লেগেছিলো, তো আমি চকলেটটা খুঁজছিলাম যে কোথায় পাবো। তো এরপরে গায়ে সারি সারি দেখতে পাই অনেকগুলো বাস চলে এসেছিলো। তো এরপরে কিছুক্ষণ পর খোঁজার পরে আমি হচ্ছে চকলেটের কিছু দেখতে পাই। তো এরপরে গাইজ হচ্ছে চকলেটগুলো আমি খুঁজতে থাকি, যেগুলো যেগুলো আমার ফেভারিট। তো সেগুলো আমি নিয়ে নেওয়ার পরে বাসে উঠে যাই আস্তে করে। তো গাইজ এখানে বাস থেকে নামার পরে দেখতে পাই যে সকাল প্রায় 5টা বাজে। আসলে বাসে ঘুমিয়ে গেছিলাম, যার কারণে বুঝতে পারিনি। তো এরপরে আবারও জ্যামে একটু দাঁড়িয়ে যাই। এরপরে গাইজ সিএনজি চলা স্টার্ট দেয়। এরপরে হচ্ছে আমি বাসায় চলে যাই। তো বাসায় 6:30 প্রায় 7টা বাজতে গেছে। তো হচ্ছে অনেক ঘুম চলে এসেছিলো, যে ঠিকমতো ঘুমাতে পারিনি। তো ঘুম থেকে ওঠার পরে আমি সকালে বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আসলে বসুন্ধরা একটু কাজ ছিল, তো যার কারণে আমি বের হয়ে দেখি যে অনেক বৃষ্টি শুরু হয়। তো এত বৃষ্টির মধ্যে কিভাবে যাব, তো পরে চিন্তা করলাম একটা রিক্সা নিয়ে নিই। তো কোনো মতো একটা রিক্সা পাওয়ার পরেও তাও রিক্সার মধ্যেও ভিজে যাচ্ছিলাম। তারপরে আমি সুন্দর মতো হালকা ভিজে ভিজে বসুন্ধরায় চলে যাই। এরপরে ভেতরে যেয়ে দেখি যে আসলে অনেক সুন্দর মতো বেলুন দিয়ে সাজানো ছিল। তো আমার দেখে অনেক ভালো লাগে। আর আমি আসলে বসুন্ধরাতে এসেছিলাম গিম্বেল কেনার জন্য। আমার আসলে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি গাইজ ফুপার দোকানে চলে যাই, গ্যাজেট প্ল্যানেটে। এরপরে গাইজ হচ্ছে আমি সব কিছু আমার যা যা লাগে আমি সব কিছু এখান থেকেই নিয়ে আনবক্স করি। এখানে সব ধরনের সকল ডিভাইস পাওয়া যাবে। এরপর আমি বসুন্ধরার আন্ডারগ্রাউন্ডে চলে যাই। আসলে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার উদ্দেশ্য হলো যে আমি হচ্ছে ফোনে কিছু কাজ করাতাম, আসলে আমার ডিসপ্লের ওপরে প্রোটেক্টর লাগাতাম। তো গাইজ সেইগুলো কাজ করার জন্য আমাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়াই লাগতো। তো আমি ওখান থেকে বের হওয়ার পরে আমি আরেকবার লাস্টবারের মতো সুন্দর এই ডিজাইনটা দেখে নিই, আসলে বেলুনগুলো কীভাবে সাজিয়েছিল আর এইগুলো আমার সব জিনিসপত্র। এরপরে গাইজ হচ্ছে আমি একদম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর তখন বাস ছিল প্রায় 6:30 মতো। আসলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বাসে, যাতে হচ্ছে আমি সামনে সিট পাই। বিষয়টা একটু খারাপ হয়ে যায় যে আমি হচ্ছে সামনে সিট পাইনি, একটা সিট পরে পেয়েছি। তো ব্যাপার না, বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মাঝে আমার ঘুম চলে এসেছিলো। তো আমি বাসের মধ্যে গাইজ একটু ঘুমিয়ে নিই। এরপরে ঘুম থেকে উঠে দেখি যে যমুনা ব্রিজের ওপরে উঠে গেছি। তো এরপরে হচ্ছে আমি সুন্দর মতো দেখছিলাম যে আসলে কত দূর কয়টা বাজে। তো দেখলাম যে প্রায় 3টা বেজে গেছে, সেনাবাহিনীর গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এরপরে সিরাজগঞ্জে আস্তে করে নেমে যাই, সিরাজগঞ্জে বাস দাঁড়াই। তো প্রতিবারের মতো আমি এবারও একটা ভিডিও করিনি। আর রাত্রে সিরাজগঞ্জে নামার কারণে আমি এত সুন্দর একটা ভিউ মিস করেছিলাম। তো দিনে যাওয়ার টাইমে আমি দেখতে পাই যে অনেক সুন্দর এর পেছনকার ভিউটা। তো এরপরে আমি হামটি ডামটি ব্যাগটা নিয়ে আবারও ঘুমে যাই। তো ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমি রাজশাহীর মধ্যে চলে এসেছি। তো তারপরে তাড়াতাড়ি করে রাজশাহীতে নেমে আবারও হচ্ছে রিক্সা নিয়ে নিই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।